একটু গ্যাস্ট্রিকের সমস্যা হলে আমরা মাসের পর মাস পিপিআই বা অ্যান্টাসিড খেয়ে থাকি। সাময়িকভাবে আরাম অনুভব হলেও এটা কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ করতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর নাবিলা নিকিতা আজকে আপনাদের সাথে কথা বলবো গ্যাস্ট্রিকের ওষুধ বেশি খেলে কি কি ক্ষতি হতে পারে। প্রথমত, ভিটামিন ও মিনারেল ঘাটতি হয়। বারবার পিপিআই খেলে ভিটামিন বি12 ও ম্যাগনেসিয়াম ভালোভাবে শোষণ করতে পারে না, যার জন্য কিন্তু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয় এবং এই ডেফিসিয়েন্সি হলে আপনার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পর্যন্ত হতে পারে। আবার ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশনও হচ্ছে সমস্যা হয়, যার জন্য হাইপোম্যাগনেসিমিয়া হয় এবং এটার ফলে ক্লান্তি লাগা, মাথা ঘোরা বা স্মৃতিশক্তি একটু লোপ পাওয়া বা ইত্যাদি উপসর্গ হতে পারে। দ্বিতীয়ত, হাড় ভাঙার ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন ধরে পিপিআই খেলে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা কমে যায়, যার জন্য হাইপোক্যালসিমিয়া হয় এবং এটার ফলে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় এবং বোন ফ্র্যাকচার বা হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি পর্যন্ত বেড়ে যায়। তো কিডনির ক্ষতি হতে পারে। দীর্ঘদিন ধরে পিপিআই ব্যবহার করলে কিডনি ইনজুরি বা ক্রনিক কিডনি ডিজিজ টাইপের রোগ হতে পারে। চতুর্থ, ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। বারবার পিপিআই খেলে পেটের আসল অ্যাসিডটা কমে যায়, যার জন্য কিন্তু সহজে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো শরীরে প্রবেশ করতে পারে, যার জন্য কিন্তু ডায়রিয়া, গাট ইনফেকশন, এমনকি নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। এবং আপনি যদি দীর্ঘদিন ধরে এটা কন্টিনিউ করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকের স্টমাক ক্যান্সার বা পেটের ক্যান্সারও কিন্তু হতে পারে। পঞ্চম, পেটের স্বাভাবিক যে অ্যাসিড ব্যালেন্স সেটা নষ্ট হয়। ওষুধ দীর্ঘদিন খাওয়ার পরে হঠাৎ করে বন্ধ করলে রিবাউন্ড অ্যাসিডিটি হয়, যার জন্য আগের থেকে অনেক বেশি টক, ঢেকুর বা জ্বালাপোড়া, মানে বুক জ্বালাপোড়া যেটা, সেটা বেশি হয়। তাহলে কি করবেন? সপ্তাহের পর সপ্তাহ নিজে নিজে গ্যাস্ট্রিকের ওষুধ বা পিপিআই খাওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজন হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য এই গ্যাস্ট্রিকের ওষুধ আপনি সেবন করতে পারেন। আর আপনি আপনার খাদ্যাভ্যাস বা খাবার দাবারের যে ডায়েট, সেটা হচ্ছে একটা হেলদি ডায়েট মেনটেন করতে পারেন। অতিরিক্ত তেল, চর্বি, ভাজা পোড়া জাতীয় খাবার অ্যাভয়েড করে শাকসবজি বা ফলমূল জাতীয় খাবার বেশি খেতে পারেন। আর রাতে নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করবেন। রাতে ঠিকমতো টাইমলি ঘুমাতে যাবেন এবং সকালবেলা টাইমলি উঠবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।